আচ্ছা, তো নিচেরটা করার জন্য একটু খেয়াল করেন আগে। এই জায়গার মধ্যে এরকম একটা অংশ ছিল, তাই না? এরকম একটা দাগ ছিল, যে দাগটা পাচ্ছে না, এই যে মানে উপর উঠে গেছে আর কি, এটার উপর উঠে গেছে। তো এটা কেমনে করতে হয়? এটা করার জন্য আগে আমরা নিজের সেকশনটাকে কমপ্লিট করে ফেলি, তারপরে এই এতটুকু সমাধান করব আমরা। নিচে একটা এরিয়া নেন, এটার নাম কি হইতে পারে? এটার নাম হইতে পারে সার্ভিসেস এরিয়া। সার্ভিস, চারটা সার্ভিসের নাম, সার্ভিসের ডেসক্রিপশন হইতেই পারে। ডট দিয়ে এখানে দেন সার্ভিস এরিয়া, সার্ভিস এরিয়া। আর এখানে প্রত্যেকটা এরিয়ার জন্য একটা কমেন্টে রাখেন আপনি, এটা হচ্ছে হেডার টপ, তো হেডার এরিয়া। স্লাইডার এরিয়া, সার্ভিস এরিয়া। হ্যাঁ, কমেন্টটা ইউজ করলে একটু পর পর উপর দিকে উঠলে বুঝতে পারবেন কোন এরিয়াটা কোথা থেকে শুরু হয়েছে। খোঁজাখুঁজি প্রয়োজন হলে সার্চ দিলেই পাবেন। আচ্ছা, তো সার্ভিস এরিয়া, এই সার্ভিস এরিয়ার মধ্যে আপনি চারটা পার্ট করবেন। কয়টা পার্ট? চারটা পার্ট করবেন। একটা কাজ করেন, একটা পার্টের নাম দেন কলাম। কি দিবেন? কলাম। কলামের মধ্যে আবার কলামই চারবার রিপিট করবেন আর কি, বুঝতে পারছেন? যাতে সবগুলো স্টাইল একই পায়, সবগুলোর উইথ একই হবে, সবগুলোর প্যাডিং একই হবে। এই জন্য আমি একই ক্লাসে চারটা রাখবো, নাম রাখলাম শুধু কলাম। এর ভিতরে আমাদের প্রথমত থাকবে একটা ইমেজ। কি থাকবে? ইমেজ থাকবে। এখানে দিলাম সার্ভিস ইমেজ, তার ভিতরে একটা ইমেজ থাকবে। ইমেজটা আমি কেটে নিয়ে আসি। যাচ্ছে পুরোটা? অলটা প্রেস করে ক্লিক করবেন, দেখেন লেখা সহ চলে যাচ্ছে। আমার তো লেখাও লাগবে, লেখা লাগবে না? তো মনে করেন আপনি একটা জিনিসে এরকম করে অলটা প্রেস করছেন, সব চলে যাচ্ছে, কিন্তু কিছু নেসেসারি জিনিসপত্র চলে যাচ্ছে, তখন কি করবেন? তখন যেগুলো লাগবে ওগুলা চোখ অন ওপেন করে দিবেন। এটা তো লাগবে না, এটা লাগবে, এটারও চোখ ওপেন করে দিবেন, তাহলে তো চলে আসবে। এবার আপনি ট্রিম করেন, ফাইল থেকে সেভ ফর ওয়েব করেন। আচ্ছা, এটাকে জেপিজিতে সেভ করেন, যেহেতু এটা ট্রান্সপারেন্ট চাচ্ছি না, এটা ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট হবে এরকম চাচ্ছি না আমরা। সাইজটা কমানোর জন্য আমরা জেপিজি সিলেক্ট করতেই পারি, পারি না? আচ্ছা, আর গতকালকে আমি যে জিনিসটা খুঁজতেছিলাম সেটা এই যে এখানে, এই যে কোয়ালিটি, এটা ছিল গতকালকে। এখানে কি এটা ছিল? এগুলো ছিল? হ্যাঁ, মনে হয় ছিল না, আজকে হঠাৎ করে চলে আসছে। পিএনজিতে থাকে না, ঠিক আছে? কোথা থাকে? জেপিজিতে থাকে। জেপিজি যখন সেভ করবেন তখন আপনি এটার কোয়ালিটি কমা নিতে পারবেন। এটা এখন সাইজ কত? 56 কেবি। 56 কেবি না, এটা হলো ওয়ান ওয়ান কেবি, যে 1.1114 এই যখন লো করে দিবেন আরো কমে গেছে, বাইট হয়ে গেছে। আর জিনিস একই, দামটা একটু কম। মিডিয়াম দেন, বাইট। আচ্ছা, যদি ম্যাক্সিমাম দেন সেক্ষেত্রে অনেক বেড়ে যাবে। ও না, ম্যাক্সিমাম দিলে যা আছে তাই থাকবে। ভেরি হাই দিলে, হাই দিলে, ও আচ্ছা বুঝতে পারছি। এখানে প্রথমে কি ছিল? হাই ছিল বোধহয়। ওকে, এবার আমরা এটাকে সেভ করি। 12 নম্বর ক্লাসের ইমেজেস ফোল্ডারে স্মল ইমেজ ডট জেপিজিতে সেভ করলাম আমি। এবার এই জায়গায় আইএমজি সেট করলাম, এখানে দিলাম ইমেজেসের ভিতরে স্মল ইমেজ ডট জেপিজি, এখানে দিলাম সার্ভিস ইমেজ।
এই ছোটখাটো ইমেজগুলোকে বলা হয় থাম্বনেল। কি বলা হয়? থাম্বনেল। থাম্বনেল থাম্বনেল এই ছোট ছোট ইমেজগুলোকে বলা হয় থাম্বনেল। একটু দেখা নিয়ে আসি। এই যে দেখতেছেন ছোট ছোট ইমেজ, এগুলো কি বলা হবে? থাম্বনেল বলা হবে। একটা ওয়েবসাইটে পোস্টের পাশাপাশি যে ছোট ইমেজগুলো থাকে এগুলাকে থাম্বনেল বলা হয়। ঠিক আছে? আপনারা অফিস থেকে আসছেন কয়জন? 2 জন, 3 জন, 4 জন? অফিসে খুব টায়ার্ড হয়ে আসছেন এরকম? অনেকে ঘুমাচ্ছে আর কি, যার কারণে আমি টায়ার্ড অবস্থায় আসলে তো সমস্যা। ঠিক আছে, ঘুমানো যাবে না, ঘুমাইলে কিন্তু ক্লাসটা পুরাই মিস। তো কষ্ট করে এই 2 ঘন্টা জেগে থাকতে হবে, তারপরে ঘুমান। হ্যাঁ হ্যাঁ, চা না? আচ্ছা, চা খেলে ঘুম আসে? আমার যখন এক্সাম ছিল, আমি এক্সামের সময় চা খেয়ে ঘুমাই যেতাম। তখন চা খেলে ঘুম আসবে। তো যারা ঘুম আসতেছে, ঘুম আসাটা অপরাধ না, কথা হচ্ছে জোর করে হইলেও জেগে থাকতে হবে। ঠিক আছে? ঘুম আমারও আসে মাঝে মধ্যে, তো জোর করে হইলেও জেগে থাকবেন। ঘুম কমানোর পদ্ধতি, ঘুম কমানোর জন্য আমি মাঝে মধ্যে কিছু জোকস বলি, এটা আজকে মাথায় আসতেছে না। আর আরেকটা জিনিস, ঘুম আসে কেন বলবো না, যখন ক্লাসটা বোরিং লাগবে তখনই ঘুম আসবে। আর ক্লাসটা বোরিং লাগাটা তাদের জন্য স্বাভাবিক যারা এখন পর্যন্ত সবগুলো ক্লাস রিকভার করতে পারেন নাই। মিলায় দেখেন, যাদের ঘুম আসতেছে মিলায় দেখেন। দোষটা আমার না, দোষটা আপনার। আপনি এখন পর্যন্ত রিকভার করতে পারেন নাই ক্লাসগুলা। আর যারা জেগে আছেন, আমি আলটিমেটলি ধরে নিতেই পারি তারা কিছু না কিছু হলো রিকভার করছেন, সেই জন্য স্যাটিসফাইড মনে হচ্ছে না আর কিছু শিখতে হবে আমার। তো ক্লাসটা না আসার 2টা পদ্ধতি আছে, ঘুমটা না আসা, সরি। সেটা হলো ক্লাসে ঢুকার আগে নিচে থেকে চা খেয়ে আসবেন। আর যদি এটা না হয় তাহলে কাইন্ডলি রিকভার করে আসবেন। ক্লাসে কি দেখাবো তার আগ পর্যন্ত সুজন ভাই চাই থাকিছে, এটা আমাকে প্র্যাকটিস করে আসতে হবে, তাহলেই পারবেন, তাহলে ঘুম আসবে না। আচ্ছা, তো 4টা কলামের জন্য আমাদের প্রথমে একটা ইমেজ নিলাম, তারপরে একটা টাইটেল আছে। আচ্ছা, টাইটেলের জন্য আমি আরেকটা ডিভ নিব, সার্ভিস টাইটেল। এর মধ্যে এটা কিসের মধ্যে থাকতে পারে? ওটা 36 ছিল, তো একটু মাপেন। 36, 18। এটা H2O না, এটা কি? এটা পি, নর্মাল একটা পি। কি এটা? H2 এর কাছাকাছিও নাই সাইজটা, তো এটা কি হবে? পি হবে। পিটাকে আমরা বোল্ড করে নিব, পিটাকে বোল্ড করে নিব। আরেকটা কথা, যারা এসইও ফ্রেন্ডলি করবেন সাইটকে, তারা এখানে পি ইউজ করবেন না, তারা H2 H3 এগুলো যে কোনো একটা ইউজ করবেন। যারা ওয়েবসাইটটাকে এসইও ফ্রেন্ডলি করবেন তারা এখানে H2 ইউজ করবেন, কারণ এসইও রুলস অনুযায়ী যে কোনো কিছু টাইটেলে হেডিং ইউজ করতে হয়, হেডিং ট্যাগ ইউজ করতে হয়। H1 H2 H3 H4 যা ইউজ করেন এগুলো ইউজ করতে হবে। হ্যাঁ, শুধু হেডিং এর ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, তো এটা কি লেখা আমি আসলে মনে রাখাটা খুবই টাফ, একটু কপি করে নিয়ে আসি। এই গেল সার্ভিস টাইটেল গেল। এবার আমাদের আরেকটা হবে সার্ভিস কন্টেন্ট। সার্ভিস কন্টেন্ট বা সার্ভিস ডেসক্রিপশন বা সার্ভিস ডিটেলস, একটা দিলেই হয়। এটা তার ফিক্স না, যেটা দিতে হবে। এখানে সুজন লেখেন, সমস্যা নাই। এই নাম এগুলা, হ্যাঁ, নামগুলো অর্থবহ হইতে হবে। অর্থবহ মানে যেগুলো মিনিং থাকবে। সার্ভিস ডিটেলস মানে সার্ভিসের ডিটেলস, সার্ভিস টাইটেল মানে কি সার্ভিসের টাইটেল, সার্ভিস ইমেজ সার্ভিসের ইমেজ, এরকম অর্থবহ হইতে হবে। এখানে ABCD এরকম দেওয়াই যায়, কিন্তু দেওয়া যাবে না, মিনিং বুঝাইতে হবে এগুলার। এখানে পি দেন, পি দিয়ে
কপি করে পেস্ট করে দেন। আসছে? এখন একটা কাজ করবেন, এটাকে 4টা রিপিট করবেন, ঠিক আছে? এই যে কলামটাকে আরো 3বার রিপিট করবেন, 1টা 2টা 3টা 4টা। তো নিচে নিচে 4টা চলে আসবে। এখন যে কাজটা করবেন, দেখেন বাম পাশে অলওয়েজ খালি, বাম পাশে কি অলওয়েজ খালি। তো একটা কাজ করেন, সেক্ষেত্রে কলামগুলোকে রাখবেন কোথায়? সেন্টার এরিয়াতে রাখবেন নাকি সেন্টার এরিয়াতে রাখবো আমরা? আচ্ছা, তো এখানে কলামের জন্য আমরা এখানে আগে সেন্টার এরিয়া নেব, যেটা অলরেডি আমরা স্টাইলিং করছি না, অলরেডি স্টাইলাইজ করছি। আচ্ছা, এবার যখন আপনি রিলোড দিবেন তখন দেখবেন এগুলা বাম থেকে একটু সরে আসছে, একটু হলেও সরে আসছে। এবার আপনি রিপিট করেন, এগুলাকে কলামগুলোকে রিপিট করেন। একটা 2টা 3টা 4টা দিচ্ছি আমি, বুঝছি 4টা। এবার শুধুমাত্র হ্যাঁ সেন্টারে আসছে আর কি। আচ্ছা, এবার সার্ভিস এরিয়ার ভিতরে যেসব কলাম আছে, কলাম এগুলার উইথ নিতে হবে 25%। কি নিতে হবে? 25%। আর ফ্লোট লেফট করতে হবে যাতে বামে ডানে ডানে চলে আসে। আর আর কি ওভারফ্লো হিডেন আসে 4 ভাগে, কিন্তু লেগে গেছে তাই না? এগুলার মাঝখানে একটু গ্যাপ করতে হবে। তো গ্যাপ করার জন্য আপনি এখানে 100%কে 3 ভাগে ভাগ করলে কত হয়? 33.33333333 নাকি 33 সামথিং। আচ্ছা, তো এখানে আমি যদি এখানে 20 দিয়ে মার্জিন রাইট দিই 5%, চারটা মার্জিন আসবে, কিন্তু আমাদের তো একদম লাস্ট সেটটায় ডানে মার্জিন লাগবে না, লাগবে? এখন মার্জিনটাকে 3 ভাগে ভাগ করব। মার্জিনটাকে কি করব? 3 ভাগে ভাগ করব। আমি যদি এখানে মার্জিন রাইট দিই 3%, তাহলে এখানে 20+3, এইভাবে একটু ক্যালকুলেট করতে হবে, এখানে একটু হিসাব নিকাশের ব্যাপার আছে। 20+3 ইন্টু 3টার মার্জিন নেট করবো আমি, আরেকটার জাস্ট 20, কম হয়ে গেছে। এখানে 22 করেন। এখন 22+3 কত? এটার সাথে 3টার মার্জিন অ্যাড হবে, প্লাস 22, আরো তো 3 বাকি থাকে। এখন এখানে 23 করে দেন, তাহলে কিন্তু আবার 1 বেশি হয়ে যায়, তো মহাবিপদ। দেখেন 23 প্লাস কত 3 ইন্টু 3 প্লাস 23, 101 হয়ে যায়। সমস্যা না? কত? এখানে যদি 22.5 দেন সেক্ষেত্রে পারফেক্ট থাকে। একটু দেখেন 22.5 ইন্টু 3, সরি প্লাস 3, প্রত্যেকটার উইথ 22.5 আর মার্জিন রাইট কত 3%, এরকম করে টোটাল যদি 3টা হয় সেক্ষেত্রে 3টা করি আমি 3, 76.5। একদম লাস্টেরটাই কত থাকবে উইথ 22.5? 99। ভুলে গেছে? 76.5 প্লাস 23.5, না না
আমরা একটু গোলমাল পাকিয়ে ফেলছি আর কি। প্রত্যেকটাতে যদি 22.5 হয়, ঠিক আছে, ইন্টু 4, 4টা মিলে 90 হবে। এখন আপনি মাঝখানে যে গ্যাপটা, এটাকে এখন 3 ভাগ করেন, কত হয়? 3 3 9। বুঝতে পারছেন এবার? এখানে 22.5 করেন, 22.5 আমি একটু সহজ করে দিলাম। এখন আপনি এইটারে 3 ভাগ করেন, কত হয়? 2.33। এবার তো ঠিক থাকে, যদিও ডান পাশে 0.1111 খালি থাকে, ওটা ব্যাপার না, পার্সেন্ট লাগবে। এই হচ্ছে অবস্থা। এখানে আমাদের একটু ভুল হয়েছে কিনা একটু দেখি। 22.5 তাই তো, ইন্টু 4। ও সরি, ঠিকই আছে, ডান পাশেও তো একটা মার্জিন পাইতেছে, লাস্টেরটার মার্জিন বাদ দিয়ে দিব। না না, লাস্ট চাইল্ড, ফোর্থ চাইল্ড, 4 নম্বর বাচ্চা নাকি? আচ্ছা, এখানে মার্জিন রাইট আমরা 0 দিব, কত দিব? 0। এবার ঠিক আছে। এবার আমি যে কাজটা করব সেটা হলো, এটার উইথ কত? 64 উপরে টাইটেলে গেলেই দেখতে পারবেন, ওই যে 64 × 64। এখানে লেখা থাকলেও তো বিশেষ হওয়ার কথা না, এটা কি কম হইতে পারে বেশি হইতে পারে। ইমেজটা ব্রাউজারে ওপেন করে এখানে জাস্ট সিম্পলি মাউসটা নিয়ে যাবেন, ওই বলে দিবে এটা সাইজ কত। 64 × 64, তো আমি এটাতে 64 × 64 দিয়ে নেই। সার্ভিস এরিয়ার ভিতরে, সার্ভিস ইমেজের ভিতরে যে আইএমজিটা আছে, এটার উইথ 64 পিক্সেল, হাইটও 64 পিক্সেল। এখন তো আমি খুব ইজিলি এটাকে মার্জিন অটো করতেই পারি মাঝখানে আনার জন্য। আসছে মাঝখানে, ঠিকভাবে কল করা হয় নাই। হ্যাঁ, এই যে মার্জিন অটো কাজ করে, কাজ তো করার কথা ছিল। ও সরি সরি, বলেছে এখানে ইমেজের ট্যাগটা, আইএমজি যে ট্যাগটা, এটা একটা ইমেজের ট্যাগ, তাই না? একটা ইমেজ শো করবে, এটা তো কোনো ডিভ না। আমি আপনাদের মার্জিন অটো করার 3টা শর্ত দিয়েছিলাম। প্রথম শর্ত, উইথ থাকতে হবে। দ্বিতীয় শর্ত কি, এটা একটা ডিভ হইতে হবে বা ডিভিশন হইতে হবে, এটা একটা সেকশন হইতে হবে। তারপরে আপনি মার্জিন অটো করতে হবে মাঝখানে আনার জন্য। এখন এটা তো কোনো ডিভ না, এটাকে ডিভ আকার, মানে ডিভ করার জন্য এটাকে দিতে হবে ডিসপ্লে ব্লক। এটাকে একটা সেকশন আকারে বানানোর জন্য ডিসপ্লে ব্লক করে নিতে হবে। তখনই এটা আর ইমেজের মতো আচরণ করবে না, এটা কিসের মতো আচরণ করবে? সেকশনের মতো। তখন এটা মাঝখানে চলে আসবে। আসছে মাঝখানে। এবার একটা কাজ করেন, কলমের ভিতরে যা কিছু আছে সব কিছু টেক্সট লাইন সেন্টার, সব কিছুই মাঝখানে চলে আসবে, সব মাঝখানে। দেখছেন, সব কিছু মাঝখানে চলে আসছে। আচ্ছা, মোটামুটি মিল আছে, খালি ফন্টের সাইজগুলো ছাড়া মনে হয়। ফন্টের সাইজগুলো ছাড়া মোটামুটি মিল আছে। আর উপরে একটু গ্যাপ হবে। উপরে কি একটু গ্যাপ হবে। সার্ভিস এরিয়া পুরাটার মার্জিন টপ 20 পিক্সেল দিলাম। নামছে। আচ্ছা, এবার আমরা একটা কাজ করব, এটার আসলে ফন্ট ফ্যামিলি গুলো পায় নাই, ফন্ট ফ্যামিলি পাইছে, জাস্ট সাইজটা মিলে নাই আর কি। সাইজ 18 পিক্সেল সম্ভবত। এটা কোথায় আছে? এটা আছে হচ্ছে আপনার সার্ভিস এরিয়ার ভিতরে। সার্ভিস সেন্টার এরিয়া তো এটা কল করার দরকার নেই। সার্ভিস এরিয়ার ভিতরে আছে, মনে করেন আপনার
সার্ভিস টাইটেল। ওটাও হয়, সমস্যা নেই। সার্ভিস টাইটেল, যার ভিতরে H2, এটার ফন্ট সাইজ 18 পিক্সেল। এটা কালার কি, এটাই হবে বোধ হয়। কালার দিলাম, রিলোড দিলাম, হ্যাঁ এবার ঠিকঠাক আছে। আর প্রত্যেকটার নিচে একটা করে দাগ আছে। কি আছে? একটা দাগ আছে। তো এটাকে বর্ডার বটম দিয়ে দেখি কিছু হয় কিনা। বর্ডার বটম 1 পিক্সেল সলিড, এই কালারটা যেটা এইটু আগে কালারে দিছি আমি। আর এটা উপরে নিচে একটু প্যাডিং দেই আমি, প্যাডিং প্যাডিং 20 পিক্সেল, প্যাডিং বটম, রাইট, যাতে ওই দাগটা আর লেখাটা এটার মধ্যে একটু গ্যাপ থাকে। আসছে, ঠিকঠাকই আসছে, খালি কালারটা মিলে নেয় আর কি, ওটা একটু ঝাপসা। বারবারই ভুল করতেছে আর কি। যাই হোক, এই কালারটা আর কি। না ওটা না, D7। এই যে এবার ঠিক আছে। আচ্ছা, এবার লেখার যে এটা কালারটা, এটা ঠিক করতে হবে। তো লেখাতে আগে ক্লিক করে আসেন। সাইজ 13 পিক্সেল, সাইজ 13 পিক্সেল, কালার কি এটা? সার্ভিস ডিটেইলস সম্ভবত, হ্যাঁ সার্ভিস ডিটেইলস, তার ভিতরে পি। কি হবে এটা? আচ্ছা, এটা পি দে, পি দেওয়া উচিত হবে না, ঠিক আছে? যখনই আমাদের পি দেওয়া দরকার হবে, পি আর কল করবেন না, ঠিক আছে? তখন কি করবেন? ডাইরেক্ট বাইরেটা করবেন, কারণ ক্লায়েন্ট হইতে পারে পি বাদ দিয়ে দিবে, পি বাদ দিয়ে এখানে একটা টেক্সট বসবে, তখন তো সমস্যা। এর জন্য পি ছাড়াই স্টাইলিং করবো আমরা। ফন্ট সাইজ 13 পিক্সেল। ফন্ট কালার ঠিক আছে, অনেক ছোট হয়ে গেছে, একটু বাড়ান, এটাকে 16 পিক্সেল করেন। আর এটা একটা লাইন হেড দেন আপনি, লাইন হেড না দিলে আবার দেখতে খারাপ লাগবে। 24 পিক্সেল দেন লাইন হেড। বেশি হয়ে গেছে, 22 দেন, 22। ঠিক আছে এবার? মোটামুটি ঠিক আছে মনে হচ্ছে। কোনটা? এটা 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 পাইছে তো, এটা কালো, এমনিই কালো, এমনিই কালো। আমি তো কালো দেই নাই, আমি এই যে এই কালারটা থেকে নিছি আমি। যাই হোক, এখান থেকে নিয়ে নিই আমি। একটু বেগুনি টাইপের আর কি, পার্পল। এবার দেখি কিছু চেঞ্জ শো করে কিনা। ঠিক আছে এবার? এবার ঠিক আছে। আচ্ছা, তো এটাও শেষ মোটামুটি। এরপরে আমরা যাব পরের সেকশনে। পরের এই যে সেকশনটা, এটার নাম কি হতে পারে?
না না, এটার নাম কি হইতে পারে একটা ওয়েবসাইটে? ওটা তো সার্ভিসেস দিলাম নিজের মন মতো করে, ওটার নাম দিলাম আমরা সার্ভিসেস। এটার নাম কি হইতে পারে? হুম হুম, এটা না, এটার কথা বলতেছি না আমি, এটা এটা এই দুটো লাইনকে কি বলা যেতে পারে? সার্ভিস সামারিতে এগুলা। আপনাদের মুখ থেকে শুনে ঠিক আছে মোটামুটি আইডিয়া পাচ্ছি আর কি, যে আসলে আপনাদের কি মনে হচ্ছে। সমস্যা নাই, আপনারা যদি বলেন ভাই এটা জাস্ট একটা প্যারাগ্রাফ, নো প্রবলেম, জাস্ট শুনতে ইচ্ছা করতেছে আমার। না, ওয়েবসাইট যদি ঘাটাঘাটি করেন তাহলে জানার কথা এখানে কি থাকে। এটাকে স্লোগান বলা যেতে পারে, স্লোগান। ঠিক আছে, ওয়েবসাইট সম্পর্কে একটা সুন্দর কথা লেখা রাখছে। আমাদের ওয়েবসাইটে খুব ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায়, তুমি চাইলে কিনতে পারো। ঠিক আছে, লেখার মিনিং বোঝা লাগবে না, বিভিন্ন ওয়েবসাইট ঘাটলে বুঝে মানে জানার কথা যে এখানে আসলে মাঝখানে মাঝখানে এগুলো কি হয়, স্লোগান হয়। স্লোগান মানে যে গানটা খুব স্লো। আচ্ছা, তো আমি এটাকে নর্মাল অবস্থা নিয়ে আসি। হুম হুম, সার্ভিস এরিয়া করে, সার্ভিস এরিয়ার পরে আমি একটা নাম দিলাম স্লোগান। ইংলিশ, ইংলিশ ইংলিশ, মানুষ ওটার ইংলিশই বলে। এই যে বলে না স্লোগান দিচ্ছে, এটা ইংলিশ শব্দ। স্লোগান ইংলিশ শব্দ, হ্যাঁ, জানেন না আপনি? এটার নাম শুনলে তো ইংলিশ ইংলিশ লাগে। যাই হোক, আমি ওটা ডিকশনারিতে দেখাচ্ছি। রাইট, এটার নাম আছে ট্যাগলাইন। ওকে, মানুষ এটা বাংলা জানে না, যার কারণে ইংলিশ বলে। যেমন আমার আম্মা ইংলিশে খুব উইক, তারপরে মাঝে মধ্যে বলে যে উনি আমার সাথে আর্গুমেন্টে আসছিল, আর্গুমেন্ট মানে উনি ধরে নিচ্ছে এটা বাংলা। আচ্ছা, তো স্লোগান এটাতে আপনি বাংলা করেন জিগির, জিগির না সরি, এখানে স্লোগান দেন আপনি, স্লোগান দিয়ে এরপর এখানে আপনি বাংলা সিলেক্ট করেন, তাহলে এটার দেখছেন এই যে বাংলাও আসতেছে প্লাস এগুলোর সিনোনিমগুলোও আসতেছে। যদি এখানে একটু স্পেলিং ভুল হইতো, একটু স্পেলিং আপনার যদি মনে হয় যে না এটা হয়তো এমনি আসছে, না, স্পেলিং ভুল হলে কিন্তু আসবে না। এটা আছে, ইংলিশ শব্দ আছে দেখি কিন্তু এটা শো করছে। ঠিক আছে, এটা বাংলাও স্লোগান না, ওগুলো হচ্ছে সিনোনিম, এটা এটা না। স্লোগান বলতে এই যে স্লোগান বুঝায় গোষ্ঠীগত কি জানো যুদ্ধ নাদ বুঝায়, নীতিসূচক বাণী বুঝায়, বুলি বুঝায়। তো যাই হোক, এটা ইংলিশ শব্দ, এটা বাংলা শব্দ না। হ্যাঁ, অবশ্যই হবে। এটা আপনি ট্যাগ লাইন দিতে পারেন, ট্যাগ লাইন, বাট ট্যাগ লাইন বলতে আসলে স্লোগান বুঝায় না। হ্যাঁ, অ্যাডভার্টাইজিং এ ট্যাগ লাইন ইউজ করে। আমি এটাকে প্রমোশন টেক্সট ইউজ করতেই পারি, কিন্তু অনেক বড় হয়ে যায়। তাই একটা দিলেই হয়, এটা সমস্যা না। স্লোগানের ভিতরে এখন আমরা দিলাম সেন্টার এরিয়া। হুম হুম, আচ্ছা, কন্টেন্ট এরিয়ার ভিতরে এখন একটা পি দিব, আর পি এর মধ্যে আমি এই লেখাটা দিব, বিশাল টেক্সট। হুম হুম, সিটিআর তো আমাদের এখানে নাই। সিটিআর এর কথা বলতেছেন, যেটা দিয়ে আপনার একটা ইমেজকে টেক্সট আকারে কনভার্ট করে? ওটা তো বহুত কমপ্লিকেটেড জিনিস, মশা মানতে কামান কেমন কেন লাগাবো? উনি যাচ্ছে টোটাল ইমেজটাকে টেক্সট আকারে কনভার্ট করবে আগে সফটওয়্যার দিয়ে, পরে আর কি টেক্সটগুলো ইউজ করবে। ওটাকে বলে সিটিআর। সিটিআর বলে, আবার আরো অনেক কিছু বলে, সিওআরও বলে মনে হয়, ওসিআর বলে, রাইট, ওসিআর বলে এটাকে, অনলাইন সরি অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন সফটওয়্যার, ওসিআর। একটা ইমেজকে টেক্সট আকারে সে রিকগনাইজ করে কনভার্ট করে নিবে। আপনি বিশাল একটা ইমেজ দিছে একটা ক্লায়েন্ট, একটা ইমেজ দিয়ে বলতেছে এটাকে তোমার টাইপ করতে হবে। এখন আপনি তো বিপদে পড়ে গেছেন, এর তো বিশাল জিনিস লিখতে 1 ঘন্টা লাগবে।
এটাকে বিভিন্ন সফটওয়্যার আছে অনলাইনে, যে ফ্রি অনলাইন ওসিআর, এখানে গিয়ে যে কোনো একটা ইমেজকে দেখেন আমি কনভার্ট করি। আগে যারা ডাটা এন্ট্রির কাজ করতো এই কাজটা করতো আর কি, তাই অটোমেটিক ওই ইমেজটাকে টেক্সটে কনভার্ট করে। এখানে একটা ইমেজ আমি আপলোড করব, দেখেন যদিও এটা আমাদের ক্লাসের অংশ না বা লাগবে না, তারপর দেখাচ্ছি মজা পাওয়ার জন্য। হচ্ছে, কনভার্ট হচ্ছে 41%। দেখছেন একদম সবগুলা টেক্সট কি করছে, বের করে নিয়ে আসছে। আচ্ছা, এখানে কি লেখা ছিল? নিবনুল্লাম, ওকে। এই যতটুকু, এটা না, আরো নিচে নাকি না? ও পুরোপুরি সেম টু সেম করতে পারেন আর কি, ঠিক আছে। পুরোপুরি সেম টু সেম হয় না এই সফটওয়্যার দিয়ে, একটু হলে এদিক সেদিক হয়ে যায়। এই জন্য ফটোশপ থেকে নেওয়াই বেটার। কপি করলাম, পেস্ট করলাম, এখন আমরা এটাকে স্টাইলাইজ করব। এটার নাম কি, স্লোগান দিছি আমি। এর ভিতরে আচ্ছা পি দিলাম না, এর ভিতরে আমাদের যেই টেক্সটটা থাকবে সেটা সাইজ কত, 18 পিক্সেল। পিক্সেল। এটার কালার কি, ওটা টেক্সটাইল সেন্টার হবে মনে হয়, মাঝখানে থাকবে। আছে মাঝখানে? ফন্ট সাইজটা একটু বড় হবে, একটু বেশি হবে আর কি। আর মাঝখানে একটু গ্যাপটা আরো বেশি হবে, কারণ এখানে দেখেন তাকান, মাঝখানে একটু গ্যাপ আছে, আমাদের এখানে খুব বেশি গ্যাপ নাই। এটাকে টেক্সট লাইন হেড দিব একটা, 22 পিক্সেল, আর মোটামুটি এরকমই থাক। এটা উপরে নিচে একটা মার্জিন দিব এখন, মার্জিন টপ 10 মার্জিন উপরে নিচে 10 পিক্সেল, ডানে বামে 0। এখনো বোধহয় আরো গ্যাপ লাগবে, 30 করে দিই। মার্জিন কাজ করতেছে না সম্ভবত, দেখছেন কেন কাজ করে না? দেখছেন, বুঝেন নাই? এটা ভিতরে ঢুকে গেছে, এটা ভিতরে ঢুকে গেছে। এটা কাজ করেন, স্লোগানটাকে ওভারফ্লো হিডেন করেন, তাইলে এটা আর ওটার ভিতরে গিয়ে ঝামেলা করবে না। আর এটা ঠিক আগে যে জিনিসটা ছিল, স্লোগানের আগে কি ছিল, ওকেও আপনি ওভারফ্লো হিডেন করে দেন, যাতে একটা আরেকটার ভিতরে না যেতে পারে। এবার রিলোড দেন, বুঝছে? এবার ইন্সপেক্ট এলিমেন্টে যান, এখানে মাউস নেন, দেখছেন ওটার সাথে ঝামেলা করে, পুরোটা সিলেক্ট হচ্ছে না।
আমি আস্তে আস্তে করানোর কারণ যাতে আপনারা স্লোলি বুঝতে পারেন, নইলে এতক্ষণ শেষ হয়ে যেত। আচ্ছা, তো এটা হইলো, হওয়ার পরে এই যে কয়েকটা পার্ট, এটার নাম কি হইতে পারে? এখানে দেখছেন রিডমোর রিডমোর আছে আছে তো এটার নাম হইতে পারে আপনার পোর্টফোলিও হইতে পারে, বিভিন্ন কাজের স্যাম্পল, ক্লিক করলে কাজের ডেসক্রিপশন শো করবে। তো আমি এখানে তাহলে স্লোগানের পরে আরেকটা সেকশন ওপেন করি, এটার নাম হলো পোর্টফোলিওর ভিতরে আবার কোন সেন্টার এরিয়া কি হবে, কারণ আমাদের তো দুই পাশে খালি রাখতে হবে। আচ্ছা, এরপরে ওই সেম জিনিস কলাম, তাই না, চারটা। তো আমি তাহলে কলামগুলো ইউজ করব, কিন্তু এখানে কলামগুলোর স্টাইলগুলো ঠিক করে নেব, কারণ আমি কলামের স্টাইলগুলো একটু অন্যরকম করে করছিলাম। দেখছেন আমি সার্ভিস এরিয়ার কলাম করছি, আমি শুধু কলাম দিব, তাহলে সিএসএসটা পাবে, নাহলে তো পাবে না। হ্যাঁ, নিচেরটা তো অটোমেটিক কলাম দিলেই হয়ে যাবে, কিন্তু এখানে তো সার্ভিস এরিয়া সিলেক্ট করা ছিল, যার কারণে সমস্যা করতো। আলাদা করতে চাইলে তাহলে আলাদা করে নেন, আমি চাচ্ছি আলাদা করব না, আমি একই ক্লাস দিয়ে ওগুলাতেও কাজ করব। কলাম কয়টা হবে? চারটা। তো চারটা করার আগে আমি একটাকে কমপ্লিট করে নিই। হুম, এটা 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 আমি ইচ্ছা করে করি নাই, কারণ এটা আপনারা বুঝাতে গেলে পজিশন দিয়ে একটু কাজ করতে হবে, সেটা একদম লাস্টে করব। আচ্ছা, এই কলামের ভিতরে আমি কিছু জিনিস দিব, তো উপরে যেগুলো আছে এগুলোই কপি করে নিয়ে আসতেছি। কলমের ভিতরে যা ছিল, কারণ ওইখানেও একটা ইমেজ আছে, তাই না, ওইখানেও একটা ইমেজ আছে। আচ্ছা, একটু সেভ দেই, সেভ দিয়ে আমি এই কলামটাকে চারটা পার্ট করি, দুইটা, তিনটা, চারটা। দেখেন উপরে যেরকম ছিল এরকমই হয়ে যাওয়ার কথা, নিচেরটা দেখছেন একই হয়ে গেছে না? এবার আমি এটাকে একটু হুম 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 ক্লায়েন্ট জুম ইন জুম আউট করবে না, ক্লায়েন্ট এভাবে চেক করবে, এভাবে চেক করবে। ক্লায়েন্ট জুম ইন জুম আউট করলে সে অশিক্ষিত ক্লায়েন্ট, ঠিক আছে। আমি একজন বাংলাদেশি খুব নাম করা একজন ওয়েব ডিজাইনের কাছে গেছিলাম, মানে পরিচিত আর কি, বড় ভাই টাইপের। তার সাথে কথা বলতেছি, সে তার স্টুডেন্টকে দেখাচ্ছে জুম ইন জুম আউট করে। রেসপন্সিভ কিভাবে চেক করতে হয়, এভাবে এভাবে চেক করতে হয়। এভাবে চেক করলে বোঝা যাবে কোন রেজলিউশনে কেমন শো করতেছে। হ্যাঁ, ওটা দিয়ে কাজ করবো আমরা। ওকে, আপনি যদি সে বলে জুম ইন জুম আউট করে সে চেক করছে, তাকে শেখাবেন তুমি ফায়ারফক্স থেকে কন্ট্রোল শিফট এম দিয়ে তারপর চেক করো, ওটাই বেটার। তুমি জুম ইন জুম আউট করলে বুঝতে পারবে না কোন পিক্সেলে কেমন শো করতেছে। এটা ডিলিট করে কেমন আমি তো জানি না। কোথায় কোথায় কোথায়? এটা 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 হ্যাঁ, কোথাও রিমুভ লেখা থাকে না, অ্যাড প্রিসেট লেখা থাকে। হ্যাঁ, একটা রেজলিউশন রিমুভ হয়, সব রিমুভ হবে না। আপনি তাহলে নতুন করে প্রিসেট তৈরি করে নেন, এখানে রিসেট প্রিসেট তৈরি করা যায়। আচ্ছা,
এইটা দিয়ে যে চেক করতে হবে এমন কোনো কথা নাই। এখানে গুগলে কি একটা সার্চ দেন, ওয়েবসাইট স্ক্রিন চেকার, বহুত ওয়েবসাইট আছে, কয়েক হাজার পাবেন আপনি। ঠিক আছে, সবচেয়ে ভালো হচ্ছে স্ক্রিন ফ্লাইট, এই যে quicktools.com স্ক্রিন ফ্লাই, এটা সবচেয়ে ভালো। এটা দেখে যে কোনো একটা ওয়েবসাইটে লিঙ্ক দিবেন, কিন্তু আমরা তো ওয়েবসাইটে কাজ করতেছি না, তাই না? তো কপি করে এখানে দিয়ে দেখেন কাজ করে কিনা। কাজ করে না। যাই হোক, ওয়েবসাইটে যখন কাজ করবেন ওয়েবসাইটের ঠিকানাটা ওখানে দিতে হয়, এখানে বোধহয় কাজ করতেছে না। ঠিক আছে, ওয়েবসাইটের ঠিকানাটা ওইখানে দিতে হয়, তখন সে চেক করে। ক্লায়েন্ট কি করবে, তার ওয়েবসাইটে আপলোড করবে, করে তাকে এই লিঙ্কটা দিয়ে দেবেন, এখানে তোমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে চেক করো, দেখো কোন রেজলিউশনে কেমন। মনে করেন এরকম, এটা না, এখানে ক্লিক করেন, ক্লিক করে একটা ওয়েবসাইট চেক করবেন। এখন bdwebservices.com দিয়ে গো দিবেন আপনি। গো দিলে এদের ওয়েবসাইটটা এখানে লোড হবে। এখন এই যে ট্যাবলেটে কেমন শো করে, ক্লিক করবেন, করার পর অনেকগুলো ট্যাবলেটের রেজলিউশন আসবে। একটা হচ্ছে 533 ইন্টু 853, 600 ইন্টু 80, 600 ইন্টু 1024, 603 ইন্টু হাবি যাবে। এটা হচ্ছে একদম স্ট্যান্ডার্ডটা। এটাতে কেমন শো করে দেখেন, এটাতে শো করে এমন। ডেস্কটপের অনেক সাইজ থাকে, 1024 ইন্টু 600, যেটা এখন আমরা ইউজ করতেছি, এটাতে এমন শো করবে। এরকম করে চেক করতে পারবেন আপনি। মোবাইলের অনেক ধরনের রেজলিউশন থাকে, যে 320, দেখেন এখানে কেমন শো করে। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। আপনি চাইলে কাস্টম করে নিতে পারেন, এখানে কাস্টম নামের একটা অপশন থাকে, এই যে কাস্টম স্ক্রিন সাইজ, এখানে আপনি 320 না দিয়ে 300 দেন, আর এখানে আপনি হাইট দেন মনে করেন যে 2000 দিয়ে অ্যাপ্লাই দেন। দেখেন, দেখছেন, চেক করা যায় ওয়েবসাইট। কিন্তু আমাদের আপাতত এই নর্মাল HTML CSS যে ফাইলগুলো, এগুলো চেক করার জন্য ফায়ারফক্স দিয়ে চেক করতে হবে। আচ্ছা, এখন আমরা এগুলো চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য আমাদের টাইটেলটা কিন্তু উপরে থাকতে হবে। কোথায় থাকতে হবে? উপরে। এখানে এগুলো চেঞ্জ করতে হবে। কলামগুলো বাদ দেন, একটা কলাম রাখেন, আগে একটা কলাম শেষ করে পরে রিপিট করব আমরা। প্রথমত আমাদের এখানে সার্ভিস ইমেজ হবে না, এটা কি হবে? পোর্টফোলিও ইমেজ। এটা কি হবে? পোর্টফোলিও টাইটেল। এটা পোর্টফোলিও ডিটেইলস। আর আমাদের এই টাইটেলটা ইমেজের উপরে হবে। এবার একটু সেভ দেন, সেভ দিয়ে রিলোড দেন। ঠিক আছে, এবার জাস্ট এখন ইমেজটা চেঞ্জ করে দিব আমরা। এই ইমেজটা তো কাটা হয় নাই মনে হয়, কাটা হয়েছে? তো এটাকে আমি ট্রিম করব, বাস এই টেক্সটটা আমার লাগবে। এটা তো জেপিজি ফরম্যাটে সেভ করলেই হয়, কারণ ট্রান্সপারেন্ট হবে না। ওটা পিএনজির জন্য, পিএনজি সেভ করলে ওটা দিবেন, আর জেপিজি হইলে যে কোনোটা দিলেই হয়। আচ্ছা, এর ভিতরে আপনি বিগ ইমেজ ডট জেপিজি নামে সেভ করেন। ওকে, তো এর ভিতরে আপনি স্মল ইমেজ না দিয়ে এখানে কি দিবেন? বিগ ইমেজ। আসছে বিগ ইমেজ। এটা তো 225 ইন্টু 140 হয় নাই, বুঝছে? বুঝছে, হয় নাই। যাই হোক, রেসপন্সিভ করার ক্ষেত্রে এগুলো 225 ইন্টু 140 রাখা যাবে না, কারণ পিক্সেল কখন ইউজ করে? নন রেসপন্সিভ, যখন রেসপন্সিভ হয় না। এটা তো আমরা রেসপন্সিভ করতে চাচ্ছি, কিন্তু এখানে একটু দেখেন আমাদের ইমেজটা একটু চাপায় গেছে। এটা দেখছেন উপরের হাইট, আর এটা হাইট দেখেন,
দেখছেন? সেক্ষেত্রে এটাকে একটু সলভ করার জন্য আমরা একটা কাজ করতে পারি। পোর্টফোলিও ইমেজ, এর ভিতরে যে আইএমজি আছে এটার উইথ 100% করতে পারি। আচ্ছা, উইথ 100% হলে কি হাইট হাইট উইথ ঠিক হয়ে যায় বলুন তো? হয়? ঠিক হয়? হয়? বুঝছে? হয় নাই? দেখেন, ভালো করে দেখেন, ভালো করে দেখেন। হাইট কিন্তু ওই জায়গা মতোই আছে, হাইট কিন্তু কমে নাই। হাইট কমছে? হাইটের ক্ষেত্রে ওকে বলতে হবে হাইট অটো, ও অটোমেটিক্যালি ফিট হয়ে যাবে। কমে নেই? ঠিক আছে, এক্ষেত্রে দিতেই হবে হাইটটা অটো দিতে হবে। হয়তো এটা অটো এমনিতে হয়ে গেছে, কিন্তু হাইটটা অটো দিয়ে নিতে হবে। সে কি করবে, এই 100% অনুযায়ী হাইটটা ওরকম ভাবে সেট করে নেবে। এরপর আপনি একটা কাজ করেন, এরপর এই যে টাইটেলটা, এই যে টাইটেল, এটাকে আপনি একটু ঠিক করবেন। পোর্টফোলিও টাইটেল, টেক্সট লাইন লেফট গেছে, লেফটে গেছে। বাট সাইজটা ছোট, তো সাইজটা বড়, তো এজন্য ওটা নিচে নিচে নেমে গেছে। তো সাইজটা আমি একটু ঠিক করে নেই। ওটা তো কপি করছিলাম আগে। এটার সাইজ হচ্ছে 18 পিক্সেল আর কালার হচ্ছে এটা। এই হচ্ছে কালার। এটা কিসের মধ্যে রাখছি আমি? H2 এর মধ্যে। সো H2 টা কল করতে হবে, নাহলে কাজ করবে না। করবে? করবে না। এবার ঠিক আছে? আর একটু কমান। ওকে, এবার যে নিচের ইটা, ভয় পাওয়ার কিছু নাই। আমি এতটুকু করানোর পরে আর করাবো না, ঠিক আছে? নিচেরটুকু আপনারা করবেন। আচ্ছা, তাহলে আমি এতটুকু না করে নিচেরটুকুতে চলে যাই। নিচেটা আপনারা করতে এই জন্য বলতেছি, কারণ এইখানে আপনারা করলে, এই যে আমি এতক্ষণ কাজ করছি, এই কাজগুলো প্র্যাকটিস যে আসলে করতেছেন বা নিজেরা যে আসলে ট্রাই করতেছেন, এটা বোঝা যাবে। আমি করে দিলে আপনি কি করবেন, করতে গিয়ে আমারটাই দেখবেন, আবার বারবার আমারটাই খুলে খুলে দেখবেন। এটা কি করবে তাহলে? কেন এখানে এক্সট্রা কি দেখতেছেন আপনি? এখানে এক্সট্রা কিছু আছে? সে কলামই তো। আচ্ছা, এখানে আপনারা নিজেরাই করবেন, ঠিক আছে? আপনারা নিজেরাই করবেন। যদি এমন হয় যে আপনারা করতে পারেন নাই, তাইলে আমি পরে করে দেবো না। বাট করতে পারার কথা, কারণ এখানে সেই কলাম, সে একই ইনপুট সাবমিট, এগুলাই। বুঝি নাই। এটা 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 তো ফর্মের সাথে রিলেটেড। এগুলো 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 কি কঠিন? ফোনটোসাম তো এগুলা, সব ফোনটোসাম। হুম। আচ্ছা, পোর্টফোলিও কি ছিল, ডিটেইলস ছিল কোথায়? পোর্টফোলিও ডিটেইলস, এটা টেক্সট লাইন লেফট, যাতে মাঝখানে না থাকে। বামে চলে গেছে। আর এগুলো কালার কি? এটা হচ্ছে কালার।
এবার ঠিক আছে, জাস্ট ফন্ট সাইজটা একটু কম হবে, ফন্ট সাইজ 14 পিক্সেল। এবার ঠিক আছে বোধহয়। আচ্ছা, যদি আপনাদের এমন কখনো ইচ্ছা করে, যদি এমন কখনো ইচ্ছা হয় যে আমি যেই লেখাগুলো লিখবো এগুলো একদম এইখানে থাকবে, এখানেই শেষ হবে, সব সব লাইনগুলো এই পর্যন্ত থাকবে, মানে একদম মিলে যাবে আর কি, সেটা কেমনে করতে হয়? এটার নাম হলো টেক্সট লাইন জাস্টিফাই। কি এটার নাম কি? টেক্সট লাইন জাস্টিফাই। মিলে গেছে, দেখছেন? এটা যতটুকু গ্যাপ থাকা দরকার অতটুকু গ্যাপ নিয়ে নিয়ে মিলে যাবে, এটাকে বলা হয় টেক্সট লাইন জাস্টিফাই। তো আপাতত জাস্টিফাই করলে এখানে ভালো লাগতেছে না, সেজন্য আমি লেফটই দিয়ে দিলাম। এখন আমি কলাম, কলাম না, হ্যাঁ কলাম, ওকে। এখানে কলাম আরো কয়টা হবে? একটা, দুইটা, তিনটা, চারটা হয়েছে, চারটা পারফেক্ট। কিন্তু নিচে রিড মোর আবার দিই নাই, এই সমস্যা, রিড মোর দেওয়া হয় নাই আর কি। এখানে একটা রিড মোর হবে, তো রিড মোডটা দেখেন উপরেরটার সাথে মিলে কিনা। উপরে কোনো রিড মোড দিছিলাম? ও না, একটাই দিছিলাম। আচ্ছা, তো এখানে আপাতত আমি একটা রিড মোড দিব, পোর্টফোলিও রিড মোড নামে একটা। এটাও করতে পারি, আবার এভাবেও করতে পারি, পি দিয়ে এটার ভিতরে এ দিয়ে, তার ভিতরে আমি হ্যাশ দিলাম আর এখানে লিখলাম আমি রিড মোড। এই পি দিয়ে করাই বেটার, কারণ এখানে তেমন কোনো স্টাইলিং করা লাগতেছে না এটার মতো। পাইছে? এখানে পাইছে, এখানে পাইছে, কলমের বাইরে, কলমের ভিতরে ঢুকাইতে হবে এটাকে। এবার ঠিক আছে, কিন্তু মাঝখানে চলে গেছে। তো এখানে এই পিতে একটা ক্লাস দেন, রিড মোড, ঠিক আছে? পিতে একটা ক্লাস দেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে উপরে আবার একটা কলাম ছিল, কলামটা বাদ দিব আমি, দুইটা হয়ে গেছে আর কি, কলাম একটা রাখবো। আচ্ছা, আর এখানে আপনি ওই রিড মোডটাকে স্টাইলাইজ করেন, টেক্সট লাইন লেফট। আর এটার কালার কি হবে? এটা হবে, সাইজ কত? 14 পিক্সেল, আর কি একটু বেশি দিয়ে দিব আমি। কালার হবে এটা, ফন্ট সাইজ হবে 14 পিক্সেল। ওকে, তো 14 পিক্সেল দেওয়ার পর যখন আমি এন্টার দিব তখন এটা নর্মাল হয়ে গেছে, কালারটা আবার পায় নাই। কালার পাইছে? পায়নি। এখানে স্পেসিফিক করে দেন, এখানে পি দিয়ে দেন, স্পেসিফিক করে দেন, পি এর মধ্যে যে রিড মোডটা আছে ওইটা। আরেকটা জিনিস, এখানে আসলে এটা না, বলেছে এখানে নীল হচ্ছে কেন? এর জন্য, তাই না? এর জন্য না, এর কারণে তো নীল হচ্ছে। তো আমি কালারটা দিব এখানে, এতে দিব, যাতে এর কারণে নীল না হয়। বাকি সব ঠিক আছে, ফন্ট সাইজটাও আমি এতে নিয়ে আসবো। আর টেক্সট, টেক্সট ডেকোরেশন না, ঠিক আছে। এবার ফন্টো সাউন্ডটা পাই না, আছে ফন্টো সাউন্ড নিয়ে আসি আমি। কোথায়? এই যে ইট মোড়ের একটু পরে ফন্টো সাউন্ড। এবার ঠিক আছে, এবার এটাকে চারটা পার্ট করব, একটা কলাম, দুইটা, তিনটা, হয়েছে চারটা। দেখতে ভালো লাগতেছে?
আচ্ছা, তো এটা গেল। যাওয়ার পরেই আমাদের কি শুরু হবে? ফুটার শুরু হয়ে যাবে। আমাদের উপরের অংশটুকু শেষ। এবার আমরা ফুটারের কাজ করব। তো ফুটারের জন্য আপনি, অনেকের ফেস দেখে মনে হচ্ছে খুব টায়ার্ড, নিজে একজন। ফুটার টপ দেন, ফুটার টপ দিয়ে এখানে 4টা কলাম হবে, তাই তো? কটা হবে? 4টা কলাম। কলাম, আচ্ছা, এখানে আগে সেন্টার এরিয়া করে নেন। কলাম, যে একটা কলাম নিলাম, এই কলামের মধ্যে আমরা এখন কাজ করব। তো এটাকে একটু সরায় নিয়ে, কলমের মধ্যে প্রথমেই একটা কি আছে? টাইটেল আছে। প্রথমে একটা টাইটেল। তো টাইটেলটা কিসের মধ্যে থাকার কথা? কোন ট্যাগে থাকবে? H2 তে থাকবে। আচ্ছা, H2 H3 এগুলো ফ্যাক্ট না, আমি H1 ছাড়া যত আছে সবগুলো যে কোনো একটা ইউজ করলেই চলবে। একটা ওয়েবসাইটে H1 একবার বা দুইবারের বেশি ইউজ করা যাবে না। ওকে, H1টা একবারে বেশি ইউজ না করে বেটার। লেটেস্ট ফ্রম ব্লগের পরে কি থাকতে পারে? আচ্ছা, এক একটা যেহেতু এক এক রকম হবে, তো আমি এটাকে রিপিট করে ফেলি। এক একটা টাইটেল এক একটা হবে। একটা টাইটেল লেটেস্ট ফ্রম ব্লগ, একটা লিঙ্ক ব্লগ। আরেকটা কি? কোম্পানি ডিটেইলস। কোম্পানি ডিটেইলস। আর একটা হচ্ছে নিউজ লেটার। আচ্ছা, তো লেটেস্ট ফ্রম ব্লগের নিচে যে জিনিসটা আছে, প্রথমে আছে একটা H3। কি আছে? H3 আছে, কারণ আরেকটা টাইটেল আছে, পোস্ট টাইটেল। এটা একটু ছোট। পোস্ট টাইটেল, পোস্ট টাইটেল। আচ্ছা, ঠিক তারপরে একটা পি আছে। না, একটু ছোট, এটা আর একটু ছোট, তাই না? এটা একটু ছোট। আচ্ছা, তো আমি এটাকে নিব পি এর মধ্যে। পি এর মধ্যে আবার স্প্যান নিব। কি নিব? স্প্যান, যাতে পিটাকে কল করে আবার স্প্যানটাকে আমি একটু ছোট করতে পারি, কারণ নর্মাল পি এর চাইতে এটা একটু ছোট হবে। ওকে, এরপরই আমাদের একটা পি শুরু হবে, আর এই পি এর ভিতরে আমাদের বিশাল একটা কন্টেন্ট থাকবে। হুম, হ্যাঁ, কন্ট্রোল এ দিয়ে পাইছে। সমস্যা কোথায়? এটা যে নিচে নেমে গেছে, এটা খেয়াল করতেছেন না? এটা তো এখানেই থাকবে, তারপরে না ওভারফ্লো হবে। এটার লাস্টের একদম লাস্ট সেলটা আসলে ঠিকমতো ইন্ডিকেট করে দেওয়া হয়নি। ও না, এটা একটু ঠিকই আছে না? আচ্ছা, তাহলে ওটাকে ওভারফ্লো হিডেন করা করা হয় না আর কি। ফুটের টপটাকে ওভারফ্লো সমস্যা করতেছে কিনা এটা বোঝার উপায়, ইন্সপেক্ট এলিমেন্টে গিয়ে জাস্ট এইখানে ফুটার টপে মাউস নিয়ে যাবেন। ওটা না, আপনি ওইদিকে কি দেখতেছেন? এখানে তো এইচটিএমএল বাটন, ইনপুট, সিলেক্ট, টেক্সট এরিয়া, নর্মালাইজ থেকে পাচ্ছেন। ওটা না, এখানে কোনো সেকশন হচ্ছে, সিলেক্ট হচ্ছে। আচ্ছা, যদি সিলেক্ট না হয় সেক্ষেত্রে দেখেন এই যে কলাম, তার নিচেই কিন্তু ফুটার কি টপ। অথচ আমাদের পোর্টফোলিওর ভিতরে ঢুকে গেছে, পোর্টফোলিওটা শেষ হয় নাই। দেখছেন এর মানে কি? ওগুলা ডিপ শেষ হয় নাই। হ্যাঁ, রাইট। এটাকে কাট করে বাইরে নিয়ে যান। আমি ভুল জায়গায় বসাইছি আর কি। এবার ঠিক আছে? চারটা, যে একটা, দুইটা, তিনটা, চারটা, আর এটাও মোটামুটি ঠিক আছে। ওকে, এবার এটার একটা ব্যাকগ্রাউন্ড দিব, নাহলে দেখতে খারাপ লাগতেছে। ব্যাকগ্রাউন্ডটা কোনটা? এটা।
না ওগুলো পরে নিব। এখন তো জাস্ট নর্মাল একটা ডিজাইন করাচ্ছি আমি, যখন প্রফেশনাল করাবো তখন ওগুলো নিয়ে করাবো। দুবার হয়ে গেছে। আসছে ব্যাকগ্রাউন্ড আসছে, কারণ কি? না না, ফ্লোটের কারণে ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। এটাকে কি করতে হবে? না আমি বুঝছি কেন, আপনি সলিউশনটা বলছেন। একজন টিচার বলতেছে 2+2 4 হয় নাই কেন, তখন অ্যান্সার উনি বললো 3, হইলো না তো? কেন হয় নাই সেটা তো বলতে হবে। হয় নাই কারণ ফ্লোট হচ্ছে, ফ্লোট লেফট করলে বা রাইট করলে ব্যাকগ্রাউন্ডটা চলে যায়। আচ্ছা যাই হোক, এবার দেখেন কই গেছে, এখানে গেছে কেন বলতে পারবেন? উপরেরটা, এই যে উপরেরটা, এটা কোন এরিয়ার মধ্যে আছে? পোর্টফোলিও এরিয়াটা ওভারফ্লো হিডেন করা হয় নাই, যার কারণে ও এটার ভিতরে চলে যাচ্ছে। পোর্টফোলিওটা এখানেই দেখেন, এই যে এটা পোর্টফোলিও, এটাকে কি করতে হবে? ওভারফ্লো হিডেন করতে হবে, কারণ যাতে এর ভিতরে না ঢুকতে পারে। ওটা রিলোড দেন একটা। এবার ঠিক আছে, এভাবে বুঝে বুঝে কাজ করতে হবে। ম্যাক্সিমাম স্টুডেন্ট যা করে দেখি ওভারফ্লো হিডেন দিলে মিলে কিনা, মিলে কিনা এটা চিন্তা করতে হবে না, চিন্তা করতে হবে এটা দিয়ে ঠিক করে। এটা দিয়ে কেন ঠিক হয়? কারণ এটা স্পেস পাচ্ছে, ঢুকে যাচ্ছে। এটার আমি মানে অধিকারটা বাদ দিয়ে দিব যে ও যাতে এটার ভিতরে যাইতে না পারে। ওকেও বলবো ওভারফ্লো হিডেন, ওকেও বলবো ওভারফ্লো হিডেন, যাতে একটা আরেকটা ভিতরে সমস্যা না করে। ম্যাক্সিমাম স্টুডেন্ট, এটা যারা সিএসএস বানাইছে তারা বানাইছে, আমার তো কিছু করার নেই। আচ্ছা এবার আমরা এটাকে সাদা করে দেব। ঠিক আছে, এগুলোকে কি করব? সাদা করে দেব। এটাকে আগে ঠিক করি। কোন ট্যাগের মধ্যে আছে? ফুটার টপ, সেটাকে একটু বাম দিকে নিয়ে যাই আমি। এবার ঠিক আছে। এটা আছে হচ্ছে ফুটার টপের H2 এর মধ্যে। কোথায়? H2 এর মধ্যে। ফুটার টপে যত H2 হবে সবগুলা স্টাইল এটাই হবে, সেজন্য স্পেসিফিক ভাবে বলে দেওয়া লাগবে না। না না না, ফুটার টপের ভিতরে যদি আমি কন্টেন্টের মানে এখানে এই জায়গায় তো H2 ইউজ করি, তাও এটারই পাবে, এরকম করে দিতে হবে। কালারটা আচ্ছা, আর এটার ফন্ট সাইজ কত হতে পারে দেখে আসি। কত? 18। আচ্ছা 20 দিই আমি। এটা কিন্তু মাঝখানে থাকবে না, কোথায় থাকবে? বামে। আর এটা 20 দিলে বড় হয়ে যায়। 18 দিই। আর এটা টেক্সট লাইনটা লেফট করে দিই। এবার ঠিক আছে। আচ্ছা এর ভিতরে যা কিছু আছে, ফুটার টপের ভিতরে যা কিছু আছে সব কিছুরই টেক্সট লাইন লেফট। হয় না, কারণ আমরা টেক্সট লাইন লেফটে মূলত কলামে করছিলাম। কোথায় করছি? কলামে। একটা জিনিস নতুন শেখার আছে, একটু দেখেন। আমরা কলামে করছিলাম টেক্সট লাইন লেফট, সরি সেন্টার। তো আমাকে যদি চেঞ্জ করতে হয়, কোথায় চেঞ্জ করতে হবে? দেখেন এখানে কাজ করে না। কোথায় চেঞ্জ করতে হবে? কলামেই চেঞ্জ করতে হবে। ডট কলাম, সরি ভুল হয়েছে, আলাদা করে কলাম নিতে হবে। ফুটার টপের ভিতরে কলাম। হুম 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 আসছে, এবার বামে আসছে। আর এখানে যত ধরনের লেখা আছে সবগুলার কমন কালার থাকবে এটা।
যত লেখা দেখেন সবগুলোর কমন কালার কি এটা। এখান থেকে এটা কালারটা জেনে আসেন। যতগুলা কালার সবগুলার কালার কি হবে এটা। ঠিক আছে, এবার জাস্ট এই পোস্ট টাইটেলটা আলাদা করে ফেলবেন আর এগুলা নিজেরা করে ফেলবেন। করতে পারবেন? তো আমি একটু রেসপন্সিভ করে দিই আপনাদেরকে যতটুকু করছি আমি, আর বাকিটুকু হয়তো আমি নেক্সট ক্লাসে করে দেব। আর মাথা জ্যাম করে লাভ নেই, সবার ফেস দেখে মনে হচ্ছে ঘুম পাইতেছে। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। কোথায় কোথায়? উপরে যে অ্যারো চিহ্ন, অ্যারো এখানে যে ছিল ওটার কথা বলতেছেন? আচ্ছা, ওইটার জন্য আপনি এইটার নিচে, এইটারই নিচে আরেকটা ডিম নিতে হবে। স্লাইডার এরিয়ার সেন্টার এরিয়া দেখতেছেন? এই সেন্টার এরিয়ার ভিতরে ঠিক এটা শেষ হওয়ার পরে, মানে স্লাইডার টেক্সট, ওকে, স্লাইডার টেক্সট শেষ হওয়ার পরে আপনি আরেকটা ডিভ নেবেন। ডিভের নাম দেন অ্যারো। ঠিক আছে, কি দিবেন? কোনো স্লাইডার অ্যারো, স্লাইডার অ্যারো নামে একটা ডিভ নিলেন, যেটার জাস্ট দুইটা জিনিস হবে, একটা বামে একটা অ্যারো হবে, ডানে একটা অ্যারো হবে। তো আপনি এখানে এগুলো কি ইমেজ না ফন্ট আছে ওটা দেখে আসি আমি। ইমেজ, এগুলো হচ্ছে ইমেজ। এই ক্লিক করেন, এখন যায় কিনা, হ্যাঁ যায়। এটাকে আলাদা করে ফেলবেন, আলাদা করে ট্রিম করেন। এটাকে এখন জেপিজি রাখলে হবে না, হবে, কারণ এটা ট্রান্সপারেন্ট হবে, ব্যাকগ্রাউন্ড থাকবে না। PNG 24। এবার সেভ করেন এটাকে। লেফট অ্যারো। কেউ কিছু বলছেন? জিজ্ঞেস করছেন কেউ? এবার রাইট অ্যারোতে চলে যান। অল্টা প্রেস করে জাস্ট ওটাতে ক্লিক করবেন। অল্টা প্রেস করে জাস্ট এটাতে ক্লিক করলেই সব চলে যাবে। কেন, আপনারা বাসায় গিয়ে প্র্যাকটিস করেন নাই? জানার কথা তো। আচ্ছা, রাইট অ্যারো ডট পিএনজি নামে এটাকে সেভ করলাম, করার পরে এবার আমার কাজ হলো এটা দুটাকে শো করানো। কি শো করানো? তো এখানে লেফট অ্যারোদের একটা ডিভ আর একটাকে দিবেন। এতগুলো ডিভ নেওয়ার কারণে যাতে মুভ করা যায়, একটা নির্দিষ্ট জায়গায় বসানো যায়। এখানে ইমেজ নেন একটা। আচ্ছা, ইমেজ না, এখানে ক্লিক করা যাবে এরকম সিস্টেম রাখতে হবে। কি করতে হবে? ক্লিক করা যাবে, সো এই রাখবেন। এর ভিতরে দিবেন আপনি ইমেজ, ইমেজ স্ল্যাশ লেফট অ্যারো ডট পিএনজি, আর এটাকে কপি করেন। কপি করে দেন রাইট অ্যারো ডট পিএনজি। শো করে কিনা একটু দেখেন, বা কোথায় শো করে। ওগুলো 100% করো তো 100% পেয়ে গেছে। যাই হোক, তো এটাতে কি করবেন আপনি একটু দেখেন। প্রথমত স্লাইডার অ্যারো, এটার ব্যাকগ্রাউন্ড দিবেন সাদা। কি দিবেন? ব্যাকগ্রাউন্ড হবে হোয়াইট। হোয়াইট দেওয়ার পর কিছু, আচ্ছা হোয়াইট দেওয়ার পরে এবার স্লাইডার অ্যারোর ভিতরে
লেফট অ্যারো ডট লেফট অ্যারো, এর ভিতরে একটা ইমেজ আছে তো, তাই না? ইমেজের সাইজ কত একটু দেখে আসেন। কত? 14x24। প্রথমটা কি উইথ না হাইট? প্রথমটা উইথ না হাইট? প্রথমটা উইথ। আচ্ছা, তো এখানে আপনি উইথ দেন হচ্ছে 14 পিক্সেল আর হাইট দেন 24 পিক্সেল। তাহলে আর ওটা এরকম মানে বিক্ষিপ্ত অবস্থা হবে না আর কি। এটা হচ্ছে লেফট অ্যারোর ক্ষেত্রে। আবার রাইট অ্যারোটা ঠিক করেন। রাইট অ্যারো এটা ঠিক করেন। থাকতেছে? সমস্যা কোথায়? এটা জায়গা পেয়েছে, জায়গাটাই ঢুকে গেছে, তাই না? কি করতেছে? ইন্টারফেয়ার করতেছে ওর সাথে। তো একটা কাজ করেন, ওটাকে তাহলে বাইরে নিয়ে যান, ওকে মানে রাস্তার বাইরে বাইর করে দেন। মানে দূর দূর করে তাড়া দেয় না, ওই টাইপের আর কি। এটাকে বাইর করে দেন। কোনটার বাইর করছি আমি? কন্টেন্ট সেন্টার এরিয়া, এটা থেকে বের করে দিছি। আচ্ছা, সেন্টার এরিয়া থেকে বের করে আবার সেন্টার এরিয়ার মধ্যে রাখবেন, আরেকটা সেন্টার এরিয়াতে। আর নইলে সবচেয়ে বেস্ট হয় এটা সেন্টার এরিয়াতে না রেখে, আচ্ছা সমস্যা নাই, এভাবেই করলে বেটার হয়। ঠিক আছে, স্লাইডারের মধ্যেই রাখি সেন্টার এরিয়া। আবার এটা থেকে বের করে নিয়ে আসবো আর সেন্টার এরিয়াটাকে ওভারফ্লো হিডেন করে দিব। ঠিক আছে, আরেকটা সেন্টার এরিয়া নিলাম। আর সেন্টার এরিয়া যেটা, ওটাকে ওভারফ্লো হিডেন করবো কোথায়? এই যে ওভারফ্লো হিডেন, যাতে এটা একটা সেন্টার এরিয়া আরেকটা সেন্টার এরিয়ার মধ্যে না আসতে পারে। এবার বাইরে যাবে, দেখছেন গেছে বাইরে। এবার এটা জাস্ট উপরের অংশটুকু আপনি সাদা করবেন। কি করবেন? উপরের অংশটুকুকে, সরি সাদা না, গোল করবেন একটু, বর্ডার রেডিয়াস দিবেন। এটার নাম কি? স্লাইডার অ্যারো। বর্ডার রেডিয়াস, হুম, হ্যাঁ হ্যাঁ রাইট, হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা রয়ে গেছে। আমি এই এরিয়ার বাইরে নিয়ে নেই আর কি, এই এরিয়ার ভিতরেই রাখছি। এই জন্যই এই যে দুই পাশে এখনো এটা রয়ে গেছে। এবার একটা কাজ করেন, এবার আপনি বর্ডার রেডিয়াস আপনি কোন পাশে দিবেন? বর্ডার রেডিয়াস, ঠিক আছে, চারটা দেওয়া যাবে, চারটা। প্রথমটা কাজ করবে একদম উপরের বাম পাশের কোণার জন্য, পরেরটা কাজ করবে একদম উপরের ডান পাশের কোণার জন্য, একদম উপরের নিচের, সরি একদম নিচের ডান পাশের কোণা যেটা ওটা 0, আবার একদম নিচের বাম পাশের কোণা যেটা ওটা 0। ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, এখন তার উপর থেকে নিতে পারে না, কোণা থেকে নিতে হবে, সো বাম পাশের কোণা থেকে কাজ করবে। প্রথমটা বাম পাশের কোণা, ডান পাশের কোণা, নিচের ডান পাশের কোণা, নিচের বাম পাশের কোণা, এইভাবে ঘুরবে আর কি। হয়েছে? গোল হয়েছে? সামান্য গোল হয়েছে। আচ্ছা, এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই যে স্লাইডার এরিয়া, এটাকে পজিশন রিলেটিভ দিব। কি দিব? পজিশন রিলেটিভ দিয়ে এটাকে আমি পজিশন অ্যাবসলিউট করে বামে রাখতে পারবো, এটাকে পজিশন অ্যাবসলিউট করে ডানে রাখতে পারবো। যদি এরকম করতে না চান সেক্ষেত্রে ফ্লোট দিয়ে করতে হবে আর কি। আপাতত আমি রিলেটিভ দিয়ে আর অ্যাবসলিউট দিয়ে করে দেখাই। আর এই দুটোকে কি করবেন? অ্যাবসলিউট, এটাকেও করবেন পজিশন অ্যাবসলিউট। এটাকে করবেন আপনি লেফট থেকে 10 পিক্সেল দূরে, টপ থেকে 10 পিক্সেল দূরে। আর এটাকে করবেন আপনি রাইট থেকে 10 পিক্সেল দূরে, টপ থেকে 10 পিক্সেল দূরে। এটা করলে ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে, ব্যাকগ্রাউন্ড আর থাকার কথা না। থাকে? এটা কই গেল একটু দেখি কোথায় গেছে।
আচ্ছা, এটার ভিতরে আমি স্লাইডার অ্যারো এটাকে আমি পজিশন রিলেটিভ করছি। আচ্ছা, এর ভিতরে এটা কোথায় আছে? কোথাও পাচ্ছি না। লেফট অ্যারো এটাকে আমি ঠিকমতো কল করতে পারি না সম্ভবত। ও সরি, আমরা কি করতেছি, ইমেজটাকে পজিশন করতেছি। সরি সরি, আমাদের ডাইরেক্ট মেইন এরিয়াটাকেই করতে হবে। স্লাইডার অ্যারোর ভিতরে লেফট অ্যারোটা মানে এক্স্যাক্টলি ইমিডিয়েট পরেরটাকে কিন্তু অ্যাবসলিউট করতে হবে। আমি এটাকে রিলেটিভ করছি মানে কি, ইমিডিয়েট পরেরটাকে অ্যাবসলিউট করতে হবে, এর পরেরটারে করলে লাভ নাই। ঠিক আছে, পজিশন অ্যাবসলিউট টপ থেকে 10 পিক্সেল, লেফট থেকে 10 পিক্সেল। আবার এগুলোও করে লাভ নেই। স্লাইডার অ্যারোর ভিতরে রাইট অ্যারো, এবার কাজ করবে। এবার আসে নাই। ওগুলা কি সাদা ছিল? না, ওগুলো তো সাদা না, কোথাও না কোথাও তো থাকার কথা। আচ্ছা, থাকে নাই, তার মেইন কারণ হইতে পারে এখানে আসলে কোনো হাইট টাইট কিছু দেওয়া নাই। আমি একটু একটা হাইট দিই এখানে, এই যে স্লাইডার অ্যারো দেখতেছেন, এটা একটা হাইট দিই। হাইট মনে করেন 400 পিক্সেল। এবার আছে, জাস্ট হাইট ছিল না বলে ওটা শো করে নেয় আর কি, হাইটটা 0 হয়ে গেছে। কোনো কিছুকে পজিশন অ্যাবসলিউট করলে ওটার যেটার ভিতরে আছে ওটারে যদি হাইট না থাকে, ওটার যদি উচ্চতা না থাকে, থাকবে? থাকবে না। নিজেরা ট্রাই করেন, এখন হয়তো মাথা নাড়িতেছেন এভাবে, বুঝেন নাই। নিজেরা ট্রাই করে দেখেন, এটা আমি যতটুকু লাগবে অতটুকু হাইট দিয়ে নিতে হবে। এতটুকু দিলেই চলে মনে হয়। 45 পিক্সেল। হুম, আর একটু পরে। তাই? কোনটা? না না, আমি তো এতটুকু সাইজ করতেছি, এটা তো আপনি এটার ভিতর যাবে না, এটা তো আলাদা সেকশন। হ্যাঁ, ওটা নিব আমি, এটাকে এখানে নিব, ওটা অন্য অন্য অন্যভাবে। বাট আমি করতেছি কি, এই পর্যন্ত তো এটাকে রাখতে হবে হাইটটা। আচ্ছা, কত নিব? 45 পিক্সেল। এটা করা তো খুব একটা সমস্যা না, সমস্যা হলো এই সেকশনটাকে এখানে ঢুকানো, তাই না? এই জন্যই বললাম লাস্টে করাবো, আগেই মাথা খারাপ করে লাভ নেই। আচ্ছা, এখানে যে কাজটা করবেন সেটা হলো আপনার এখানে যে কলামগুলো আছে, কলাম, আচ্ছা কলামগুলো যে আছে, এই যে কলামগুলো, এইগুলো কোনটার ভিতরে আছে? সার্ভিস এরিয়ার মধ্যে আছে। সার্ভিস এরিয়া একটু কপি করেন, কপি করে এর ভিতরে যে কলাম আছে এগুলাকে মার্জিন টপ মাইনাস করতে হবে। মার্জিন টপ মাইনাস 100 পিক্সেল করেন আপনি। বেশি হয়ে গেছে মনে হয়। ঢুকবে ঢুকবে। আচ্ছা, কোনটা যেন নিচে? সার্ভিস এরিয়া, সার্ভিস এরিয়ার কলাম ঢুকতেছে না। আচ্ছা, এটা ঢুকবে না তার কারণ হলো এটা ওভারফ্লো হিডেন করা। কি করা? ওভারফ্লো হিডেন করা। কারণ একটার ভিতরে একটা ঢুকাইতে হলে তো ওভারফ্লো হিডেন হলে হবে না, হবে? এই পর্যায়ে আনার পরে আপনি একটু দেখেন এখানে ওভারফ্লো হিডেন করা কিনা। এই যে স্লাইডার এরিয়া, ও সেন্টার এরিয়া, এটা তো ওভারফ্লো হিডেন করা, তাই না? এই যে এটাকে ওভারফ্লো ভিজিবল করে দেন। এবার কি যায়? এবারও যায় না।
আচ্ছা তাহলে আর মার্জিন করে লাভ নেই, এটা তাহলে আমাদের একটু অন্যভাবে করে দেখি আমি। পজিশন রিলেটিভ করেন এটাকে, পজিশন রিলেটিভ করে এখন জাস্ট টপ থেকে মাইনাস করবেন আপনি। এবারও যায় না মনে হয়। আচ্ছা আচ্ছা, মাইনাস করে এটাকে জেড ইন্ডেক্স দিয়ে আপনি 2 দেন, 2। একটু দেখি, আমি করে দেখি, আমি নিজেও কনফিউজড। এটা যাওয়ার কথা ছিল, এটাকে আমি আগের বারই ওভারফ্লো হিডেন করে আটকে ফেলছি, যার কারণে এটা ভিতরে যাচ্ছে ঠিকই, উপরে উঠতেছে না। এখন আপনি যে কাজটা করবেন সেটা হলো এই যে স্লাইডার এরিয়া, এটাকে জেড ইন্ডেক্স মাইনাস করে দেন। না, জেড ইন্ডেক্স করেও কাজ হচ্ছে না। না সেটা আমারও মনে হচ্ছে, কিন্তু হাইট বাদ দিলে তো সমস্যা আছে। আচ্ছা আমি আবার নর্মালি ফ্রেশ ভাবে করি, এটা এতটুকু বাদ দিলাম। যদি এরকম হয়, যদি এরকম হয় আপনি দেখতেছেন এটা এর ভিতর নিতে পারতেছেন না, আপনি আগেরবার সবকিছু সলভ করে একটা সেকশন আরেকটা সেকশনের ভিতরে যাচ্ছে না, এটা নিতেও ইলিগাল হয়ে যাচ্ছে, তখন কি করবেন, এই সেকশনটা এটার ভিতরে নিয়ে আসবেন। ঠিক আছে, এটাকে এটা কি করবেন, এটা ভিতর নিয়ে আসবেন, দেখেন কিভাবে করে। হুম হুম। তো আপনি এই যে স্লাইডার অ্যারো ট্যারো নিছিলাম, এগুলা এগুলো এটার মতোই থাক, আমি জাস্ট এগুলার একটু পজিশনটা চেঞ্জ করব, ডিপটাকে উপর থেকে নিচে নিয়ে আসবো, মানে এটাকে এটার ভিতর না নিয়ে এটাকে এটার ভিতর নিয়ে আসবো, তাহলে তো এটা এখানে থাকবে, তাই না? এটা তো এখানে থাকবে, কিন্তু সেই ক্ষেত্রে সমস্যা কি, এই যে এটা এটা আসবে না, কি করা যায়? আচ্ছা আমি একটু চিন্তা ভাবনা করি কি করা যায়। আহ, করা যাবে, করা যাবে। এখানে যে এরিয়াটা আছে দেখেন, স্লাইডার এরিয়ার এক্স্যাক্টলি নিচে যে এরিয়াটা আছে কলাম, এই যে সার্ভিস এরিয়া, সার্ভিস এরিয়াটা একটু কল করেন আপনি, বা আমি ইন্সপেক্ট এলিমেন্ট গিয়েই ধরি, দেখি কিছু হয় কিনা, যদি হয় তাহলে করা যাবে। যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, জাস্ট ওইটাই আর কি সমস্যা করতেছে, এটা কিন্তু আসলে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা যাবে। এবার বুঝতে পারছেন কিভাবে করতে হবে, দেখেন করে দেখে, এই টোটাল জিনিসটা বাদ দিয়ে দিবেন, এই যে টোটাল জিনিসটা এটা বাদ দিয়ে দিবেন। এই যে এখানে যে সেন্টার এরিয়া নিয়েছিলাম আরেকটা, টোটালি বাদ বাদ দেওয়ার পরে এখানে অনেকটুকু গ্যাপ করব, এই যে এটার অনেকটুকু প্যাডিং ক্রিয়েট করব এখানে। প্যাডিং বটম, ঠিক আছে, এত বড় একটা গ্যাপ করব আমরা। আচ্ছা, কোথায় অ্যাড করা যায়, তো কেটে যাচ্ছে তাই না, কোথায় অ্যাড করা যায়, এখানে অ্যাড করি, স্লাইডার এরিয়াতে অ্যাড করি। করা যাবে, কেটে যাচ্ছে বলে যে কাজ করবে না এমন কোন কথা আছে? এখানে প্যাডিং অ্যাড করেন, বা এখানে কোথাও না কোথাও প্যাডিং দেওয়া আছে, এই জন্য কাজ করতেছে না। প্যাডিং প্যাডিং কোথাও দেওয়া আছে?
এই যে প্যাডিং অলরেডি দেওয়া আছে, প্যাডিং টপ দেওয়া আছে, প্যাডিং বটম করেন, প্যাডিং বটম করেন 70 পিক্সেল। দেখছেন এবার কিন্তু কেটে যাচ্ছে না, এখানে কেটে গেলে কি হবে, এখানে কাজ করছে এই যে। আচ্ছা এবার এটাকে একটু কষ্ট করে উপরে উঠাতে হবে। যে সার্ভিস এরিয়াটা, এই সার্ভিস এরিয়াটাকে পজিশন রিলেটিভ করতে হবে। কোনো কিছু যদি আপনি মানে অযাচিতভাবে উপরে উঠাইতে চান বা নিচে নামাইতে চান, যে জিনিসটা অ্যালাউড না, আপনি একটা সেকশনের ভিতরে আরেকটা সেকশন ঢুকাইতে চাচ্ছে, মানে ঢুকাটা উচিত না, তারপর ঢুকাইতে হবে, ক্লায়েন্ট চাচ্ছে যে ওইটা একটার ভিতরে আরেকটা একটু হলেও যাবে, প্রবেশ করবে, সেক্ষেত্রে আপনাকে এটাকে পজিশন রিলেটিভ করে নিতে হবে, করে টপ থেকে মাইনাস করতে হবে। ঠিক আছে, টপ থেকে মাইনাস করবেন আপনি। আর এটা যেহেতু ব্যাকগ্রাউন্ডটা সাদা আসে নাই, ব্যাকগ্রাউন্ড আলাদা করে সাদা করে দিতে হবে, মাইনাস। এখানে আরেকটা সাইন পড়ে গেছে। ওকে, এটাকে আলাদা করে আবার ব্যাকগ্রাউন্ড দিয়ে নিতে হবে। ব্যাকগ্রাউন্ড হয়েছে সাদা এইভাবে। আর এটার এই সার্ভিস এরিয়ার উপরে একটু প্যাডিং দেন, প্যাডিং টপ 10 পিক্সেল। ঠিক আছে। আচ্ছা কিন্তু সমস্যা কি, সমস্যা হলো দুই পাশে দুইটা মানে কি এটা তিরচুন হয়ে গেছে। তো এটাকে আপনি উইথ দেন 95%, মানে এক্স্যাক্টলি কন্টেন্ট এরিয়াতে যা দিছিলেন আপনি 95%। আর কি মার্জিন অটো আসে মাঝখানে। এবার আপনি এখানে বসাইতেই পারেন, ওগুলা সমস্যা নেই। এটাকে আচ্ছা রিলোড দেন, আরেকবার রিলোড দেন। অনেক কিছু করছি তো একসাথে, যার কারণে বোঝা যায় নাই। এখানে সার্ভিস এরিয়া পুরোটাকে আমি উপরে উঠাবো, পুরোটাকে, সেজন্য সার্ভিস এরিয়াকে প্রথমে পজিশন রিলেটিভ করে নিতে হবে। এই যে রিলেটিভ, এটা কোনো নিয়মের মধ্যে পড়ে না, আমরা অবৈধভাবে উপরে উঠাবো, সেজন্য পজিশন রিলেটিভ করতেছি। আর টপটাকে মাইনাস করব, কি করব, মাইনাস। হ্যাঁ, মাইনাসও কোনো নিয়মের মধ্যে পড়ে না। হ্যাঁ, যদি মার্জিন টপ করে করতে সেক্ষেত্রেও কাজ করবে, সেখানেও কাজ করবে। মার্জিন টপ করেন না, ওটা করা বেটার, আর ওটা করলে সমস্যা দেখা দিবে না। মার্জিন টপ করেন 10 পিক্সেল, মার্জিন টপ করে মাইনাস করেন, এটাকে কত 30 পিক্সেল করেন মাইনাস। অন্য কিছুই করলাম না, খালি একটা জিনিস অ্যাড করলাম, মার্জিন টপ মাইনাস করে মাইনাস, মার্জিন টপ করে মাইনাস 30 পিক্সেল করলাম। এই যে অবস্থা, এখানে তো ব্যাকগ্রাউন্ড সাদা লাগবে, এই যে এখানে তো ব্যাকগ্রাউন্ড সাদা, ব্যাকগ্রাউন্ড সাদা রাখার জন্য আপনি এখানে আলাদা করে একটা ব্যাকগ্রাউন্ড দেবেন। তো এই ব্যাকগ্রাউন্ড তো পুরোটা নিয়ে যাবে, পুরোটা খেয়ে ফেলবে, তাই না। এইবার এটার উইথ করবেন আপনি 95%, আর মার্জিন অটো করবেন। মার্জিন অটো হয়, ব্যাকগ্রাউন্ডটা পুরোটাই পেয়ে যাচ্ছে। তাহলে ওটা দেওয়াই বেটার। ঠিক আছে, পজিশন রিলেটিভ দেওয়াই বেটার, তখন ওটা আবার ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে না। টপ করেন, টপ করে মাইনাস করেন। মাইনাস কত ছিল এখানে, 30 পিক্সেল মনে হয়, একটু বেশি হবে, 40 পিক্সেল। ঠিক আছে, এখন মনে করেন অনেক কিছু করে ফেলছেন আপনি ইন্সপেক্ট এলিমেন্টে, কিন্তু এটা নিবেন কেমনে, এমনি কপি করবেন, এভাবে এভাবে কপি করবেন। সেক্ষেত্রে এখানে রাইট ক্লিক করবেন। ও এটা তো আপনার ফায়ারবাগ লাগবে, সরি, তাহলে কপি করতে হবে, কিছু করার নেই। ফায়ারবাগে সুন্দর মতো এখানে রাইট ক্লিক করলে কপির অপশন চলে আসে। হুম, ফায়ারবাগ লেটেস্ট ফায়ারফক্সের ভার্সনগুলোতে কাজ করে না, এটা আগে ওয়েব ডেভেলপার ইউজ করতো। ফায়ারফক্সের নতুন ভার্সন আসার সাথে সাথে ওই অ্যাডসটা আর কাজ করে না। আচ্ছা ওটা কোথায় কোথায় অ্যাড করছি এতক্ষণ,
সার্ভিস এরিয়াতে এটা বসা দেন এখানে। এবার একটু রিলোড দেন, হয়েছে? এবার এই যে এখানে এটাকে বর্ডার রেডিয়াস দেন এখানে 6 পিক্সেল 8 পিক্সেল দেন, 8 পিক্সেল। ডান পাশের কোণায় 8 পিক্সেল, নিচের দুইটাতে 0 আর 0 হয়েছে, এগুলো হয়েছে। এবার আপনি একটু প্যাডিং দিতে হবে উপরে, প্যাডিং টপ 20 পিক্সেল, ঠিক আছে? এবার আপনি এখানে সুন্দর মতো বসাই দিতেই পারেন এরগুলা। কিভাবে বসাবেন? এই সার্ভিস এরিয়ার ভিতরে একদম প্রথমে এখানে ওই যে স্লাইডার অ্যারো, এখন এখানে বসাতে হবে স্লাইডার অ্যারো। তার ভিতরে দুইটা জিনিস ছিল, একটা হচ্ছে লেফট অ্যারো, একটা ছিল রাইট অ্যারো। দুটো বসাই দেবেন, এখানে ইমেজ হবে img src ইকুয়াল কি ইমেজেস এর ভিতরে লেফট অ্যারো ডট জেপিজি সরি পিএনজি। সেম জিনিস কপি করে এটার ভিতরে বসা দেন, হ্যাশ হ্যাশ, এটা হবে রাইট অ্যারো। ঠিক আছে, আসছে ঠিকই, কিন্তু একটু উপরে উঠা লাগবে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে আপনি নিচের দিকে যে স্টাইলগুলো করছিলাম আমি, এখানে দেখেন টপ দিছিলাম একটা, টপটা দিয়েন না, আর এখানে আচ্ছা ঠিক আছে। এবার রিলোড দেন একটা, উঠে এখানে প্যাডিং পাচ্ছে যে, ও আচ্ছা, রাইট আর উঠছে, লেফট আর উঠে নাই। ও আচ্ছা, এখানে টপ হয়নি, চোখে পড়ে না খুব। আচ্ছা, এই তো অবস্থা। আপনি যদি এটাকে একটু করতে চান তাহলে প্যাডিংটা কমাই দিতে হবে। এখানে প্যাডিং দিছিলাম আমি একটা, প্যাডিংটা কমাই দিতে হবে, একটু কমাই দিই আমি প্যাডিংটা, কিংবা আরটু উপরে উঠে দিই ওটাকে, যেটাকে একটু আগে আমি উপরে উঠেছিলাম ওটাকে আরো উপরে উঠে দিই আমি, সার্ভিস এরিয়াটাকে। কোথায়? এই যে মার্জিন টপটা বাদ দিয়ে দিই, এটাই তো বোধ হয়। হ্যাঁ, কাজ করে না। আছে প্যাডিংটা আমি 0 করে দিই, তাহলে উপরের গ্যাপটা থাকবে না। ঠিক আছে, তো বেশি না দিলে আবার খারাপ দেখা যায়। 5 দেন। আজিজ ভাই চশমা খুলে দেখতেছে। উনি বুঝতেছে না কিছু। আমি বলছিলাম যে এগুলো আপনারা ট্রাই করেন, আমি করলে মাথা গরম হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, এখন আমরা উপরে উঠে দিলে কি করতে হবে? এটাকে আরো মাইনাস করতে হবে। কি করতে হবে? এটাকে আরো মানে এটাকে এখন মাইনাস করলে পুরোটা উপরে উঠে যাবে। কেন? পুরোটা মিলিয়ে আমি কিন্তু উপরে উঠেছি, কলামগুলোকে এখন উপরে উঠতে হবে। কি করতে হবে? কলামগুলোকে উপরে উঠতে হবে এখন। আচ্ছা, কলামগুলোকে আপনি উপরে ওঠানোর জন্য সার্ভিসের এরিয়াটাকে কল করেন, এরপরে কলামগুলো কল করেন আপনি। প্রত্যেকটা কলাম পজিশন রিলেটিভ হবে, আর কি হবে? টপ থেকে মাইনাস হবে, -40 করেন, -40 পিক্সেল। আচ্ছা, এই ক্ষেত্রে একটু দেখতে হবে, এখানে জেড ইন্ডেক্সের কাজ করতেই হবে, যেটা এখনো দেখেনি আপনাদেরকে। ঠিক আছে, জেড ইন্ডেক্সের কাজ করতেই হবে। আজকে দেখাবো না কেন? আচ্ছা ঠিক আছে, এতটুকু স্কিপ করে আপনারা জাস্ট নিচেরটুকু কমপ্লিট করে আসবেন।
ঠিক আছে, নিচেরটুকু কি করবেন, এইখানে দেখে দেখে একদম এক্স্যাক্টলি সেম টু সেম হইতে হবে। আরেকটা জিনিস, একটা ওয়েবসাইটের সবচেয়ে মেইন যে পয়েন্টটা সেটা হচ্ছে হোভার ইফেক্টগুলো। হোভার ইফেক্ট, হোভার, একটা জায়গায় হোভার করলে কেমন লাগতেছে, আপনি একটা হোভার ইফেক্ট দিয়েছেন, খুবই সিম্পল, খালি কালার চেঞ্জ হয়, ওটা যদি সুন্দর লাগে ওটা ইউজ করতে হবে। এখানে দেখেন একটা বাটন আছে, তাই না? এই বাটনে যদি হোভার করি এরকমই থাকে, দেখতে ভালো লাগবে। একটু হইলো অন্যরকম একটু কালার দিয়ে দেখবেন যাতে দেখতে ভালো লাগে। আবার এই যে দেখতেছেন সোশ্যাল আইকনগুলো, এগুলো ব্যাকগ্রাউন্ড কি, যদি ব্যাকগ্রাউন্ড আপনি এই কালারটা দেন, যে মাউস নিলে স্লোলি এই কালারটা হয়ে যাবে, আর আইকনের কালারটা সাদা হয়ে যাবে, দেখতে অনেক ভালো লাগবে। কিংবা আরেকভাবে করতে পারেন যে পিছনের কিছুই চেঞ্জ হবে না, ব্যাকগ্রাউন্ড যা আছে তাই থাকবে, খালি মাউস নিয়ে গেলে আইকনটা সাদা হয়ে যাবে, ওটাও কিন্তু দেখতে ভালো লাগবে। ঠিক আছে, তো হোভার ইফেক্ট খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? তারপরে যে রিড মোর বাটন, এটা আমি হোভার ইফেক্ট দিই নাই, আপনারা একটা হোভার ইফেক্ট দেবেন, ক্লায়েন্ট কিছুই চাইবে না, নিজে থেকে দিতে হবে। হ্যাঁ বলেন। হুম, হ্যাঁ, এখানে ক্লিক করলে এটা চেঞ্জ হবে, এখানে উপরের অংশটুকু চেঞ্জ হয়ে আরেকটা অংশ আসবে। না, সেটা করা লাগবে না, এটা তো জাভাস্ক্রিপ্টের কাজ, যে কোয়ারির কাজ ওটা। ক্লায়েন্ট তো আপনাকে এটা দিচ্ছে যে কোয়ারিতে কাজ করানোর জন্য, কিন্তু যে কোয়ারি পারি আমরা, আপনাদের সাথে কথা বলতেছি, এই পাশে সবাই কি করে দেখেন। ক্লাস শেষ হয়েছে, চিল্লাচ্ছেন কেন সবাই? উনি একটা কোশ্চেন করছে যেটা আপনাদের জানা উচিত। বলবো না তো, কোশ্চেন বলবো না, উনি করে ফেলছে, এখন আবার উনি রিপিট করবে। যাই হোক, এখানে ক্লিক করলে কি হবে সেটা হলো এই স্লাইডারটা চেঞ্জ হয়ে আরেকটা স্লাইডার আসবে, যেটা আপনারা পারবেন না, কারণ এইচটিএমএল সিএসএস এর কাজ না, এটা জাভাস্ক্রিপ্ট যে করি প্লাগইন এগুলোর কাজ। ওকে, যাই হোক, আপনারা খালি স্ট্যাটিক করে এটা বানাবেন, এটা তো কমন সেন্স। যেখানে ক্লিক এখানে এটা দিছে কেন, ক্লিক করলে চেঞ্জ হবে, এটা ক্লায়েন্ট বলা লাগবে যে ক্লিক করলে আমি চাচ্ছি এটা চেঞ্জ হোক? কিছুই দিবে না, খালি ডিজাইন দিয়ে বলবে করো। সে বলবে প্লিজ কনভার্ট দিস ইনটু এ ওয়েবসাইট, এটা বলে একটা ইমেজ পাঠিয়ে দিবে। এখন সে বলা লাগবে এখানে এই ইমেজটা ছোট হবে, এটা বড় হবে, এটা বলবে? এটা ক্লিক করলে এটা চেঞ্জ হবে, এগুলো বলা লাগবে? এটা তো বলবে না।